বেসিক সাবজেক্ট, ঠিক আছে, বেসিক সাবজেক্ট। সেটা আমরা যেরকম আদর্শলিপি না পড়ে কিন্তু আমরা কিছুই পড়তে পারি না, তাই না? আদর্শলিপি ছাড়া কি কিছু পড়া যায়? কখন না পড়ে কেউ পড়তে পারছে? কোনো বানান টানান কোনো কিছুই পড়া যায় না। তো অ্যানাটমি হলো এই যে মেডিকেল সেক্টরে কয়েকগুলো বেস সাবজেক্ট আছে, তার মধ্যে অ্যানাটমি একটা, ঠিক আছে, বেস। তাহলে কি হলো, এই অ্যানাটমিতে আমরা কি পড়ব? আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোনটার অবস্থান, এই যে অবস্থান বা অঙ্গ প্রত্যঙ্গর নাম কি, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোনটার অবস্থান এবং সেটার নাম। আমি ক্লাস নিতে আসছি, তো আমি ক্লাস নিতে আসছি, আপনি জানেন না? ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেখেন চেম্বারে যাবেন। তাহলে আমাদের অ্যানাটমি হলো কোথায় কোন অঙ্গের অবস্থান, ঠিক আছে, এবং এই অঙ্গটার নাম কি, ঠিক আছে, নাম কি, এবং এটার হচ্ছে কয়েকটা অঙ্গ থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে, মানে সোজা কথা শরীরের যে অবকাঠামো, সোজা কথা স্ট্রাকচার, এই স্ট্রাকচার সম্পর্কে যে সাবজেক্টে আলোচনা করা হয় সেটাই হলো অ্যানাটমি। সোজা কথা কোথায় কোন অবস্থান আছে, কয়টা আছে, যেরকম কিডনি কোন জায়গায় আছে, কিডনি কয়টা আছে শরীরে, অবস্থান কোথায়, ঠিক আছে, এইটাই হলো অ্যানাটমি। ওকে, এই জন্য আলোচনা করতেছি না, যেহেতু আমি বেসিক জিনিসটাও। এরপরে আমরা আজকের হাড় নিয়ে কি কোনো ক্লাস নেওয়া হয়েছে? হাড় নিয়ে ক্লাস নেওয়া হয়নি, আমরা তাহলে আজকের হাড়ের ক্লাস করব, ঠিক আছে। অ্যানাটমির মধ্যে একটা সবচেয়ে বড় একটা অংশ হলো হাড়, মানুষের শরীরে কোথায় কোন হাড়ের অবস্থান, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জানতে হবে। হাড় যখন অবস্থান, তাহলে আমরা এটা কঙ্কাল আমরা দেখতেছি, তাই না? এটা হলো কঙ্কাল, ঠিক আছে, এটা হচ্ছে নাম হচ্ছে কঙ্কাল, এটার নাম স্কেলিটাল, ঠিক আছে, এটা কঙ্কাল। আমরা তো সবাই দেখছি, যারা সায়েন্সে পড়ছে তারাও দেখছে, সবাই অনেকেই দেখেছে কঙ্কাল। তাহলে আমরা এটা শরীরে কোন হাড় কোথায় অবস্থান আছে, আমরা এটা নিয়ে আজকের একটু আলোচনা করব, ঠিক আছে। সবাই ক্লাসের দিকে কনসেন্ট্রেশন নিতে হবে, বুঝছেন। এবার হচ্ছে আমরা এটা হচ্ছে মাথার এই যে হাড়, ঠিক আছে, মাথার এই যে খুলি যেটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে স্কাল। টোটালটা এই হাড়টাকে আমরা বলবো কি নাম? স্কাল, ঠিক আছে, স্কাল। তাহলে এই স্কালটা হলো টোটাল মাথার খুলি, এই টোটাল মাথার খুলিটার নাম হচ্ছে স্কাল, ঠিক আছে, স্কাল। এই স্কালের ভিতরে মাথায়, এই যে মাথা, এই দেখেন এখানে দাগ দিয়ে আছে, এই যে কয়েকটা হাড় আছে মাথার, ঠিক আছে, মাথার এইখানে সামনের দিকে একটা হাড়, কপালের থেকে এই চুলের মানে যে বরাবর চুল হয়, ঠিক আছে, এই বরাবর একটা হাড় থাকে। তারপরে দুই কানের উপরে দুইটা মানে হাড় থাকে, এই যে এই পাশে, আবার মাথার এই যে এইখানে হাড় থাকে, আবার এইখানে হাড় থাকে। তাহলে এই হাড়গুলোর নাম এবার আমরা জানবো। এটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন, ঠিক আছে, এই যে সামনে যেটা কপাল থাকে এটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে ফ্রন্টাল, দুই পাশে হচ্ছে মাথার এই যে উঁচু জায়গাগুলো, এর নাম হচ্ছে প্যারাইটাল বোন, ঠিক আছে। তাহলে ফ্রন্টাল বোন, তারপরে হলো প্যারাইটাল বোন, ঠিক আছে। আর এই পিছনে, এই মাথার পিছনে এই যে এই জায়গাটা পিছনে হলো অক্সিপিটাল, আর এই দুই পাশে হচ্ছে কানের দুই পাশে হলো টেম্পোরাল। তাহলে আমরা মাথায় কি কি বোন পেলাম? প্রথমে হলো ফ্রন্টাল পেলাম, তারপরে হচ্ছে এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ ভালো আছে, হ্যাঁ 4টের পরে আসতে হবে, 4:30-র দিকে, 4:30-র দিকে আসতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম হচ্ছে ফ্রন্টাল, তারপরে দুই পাশে দুইটা প্যারাইটাল বোন পেলাম, ঠিক আছে। তারপরে কানের কাছে হলো টেম্পোরাল বোন, পিছনে হলো অক্সিপিটাল বোন। তাহলে মাথার খুলিতে উপরের দিকে আমরা যেখানে, এটা হলো কি ফ্রন্টাল হলো কপাল, দুই পাশে দুইটা প্যারাইটাল, দুই পাশে দুই কানের উপরে হলো টেম্পোরাল, তারপরে অক্সিপিটাল পিছনে। তাহলে ওকে, তাহলে গেল, এটা হলো মাথার উপরের দিকে পেলাম। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে, এখানে কি আছে আমাদের? চোখ, তাই না? এটার নাম হচ্ছে অরবিট, ঠিক আছে, দুই পাশে দুইটা চোখের যে গর্ত আছে এটার নাম হচ্ছে অরবিট। আর এইখানে হচ্ছে নেজাল বোন, নাক, এখানে মানুষের নাক থাকে না, এটা নেজাল বোন। আর এইখানে এই ফ্যান দিয়ে দেন, নাহলে গরম গরম লাগে, ফ্যান দিয়ে দেন। তাহলে এটা হলো নেজাল বোন, আর এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, ঠিক আছে। নেজাল ক্যাভিটি মানে যেখান থেকে নাকের ছিদ্র বা আমরা নিঃশ্বাস নিই, ঠিক আছে, এটার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি। তাহলে এটা হচ্ছে অরবিট, দুই পাশে দুইটা চোখের গর্ত যেটা, আর এটা হচ্ছে নেজাল বোন, এটার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি,
ঠিক আছে। এই দুই পাশে একটু উঁচু, এইখানে দেখবেন এইখানে উঁচু আছে না, এইখানে একটা হাড় বাঁধে, এর নাম হচ্ছে জাইগোমেটিক বোন। ঠিক আছে, জাইগোমেটিক বোন। ঠিক আছে, এই দুই পাশে যেটা উঁচু, চোখের নিচে দেখেন উঁচু সবার আছে, এর নাম হচ্ছে জাইগোমেটিক বোন। তারপরে এই যে এখানে হচ্ছে দাড়ি হয়, এটা হলো ম্যাক্সিলা, এটার নাম হচ্ছে ম্যান্ডিবেল। ঠিক আছে, তাহলে আবার আমরা আসি, কারণ নতুন তো আমি এই জন্য রিপিটেড করাচ্ছি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি অরবিট। ঠিক আছে, অরবিট। তারপরে এটার নাম হচ্ছে নেজাল বোন, যেটা নাক তৈরি হয়েছে নেজাল বোন, নেজাল ক্যাভিটি। ঠিক আছে, এই দুই পাশে দুইটা হলো জাইগোমেটিক বোন। তারপরে যেখানে দাড়ি হয় কি ম্যাক্সিলা, নিচে যেখানে ওই যে এখানে মোস আর এখানে দাড়ি হয় সেখানে ম্যান্ডিবেল। ওকে, আর এই যে মুখ, এটার নাম হচ্ছে মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি মানে মুখের যে যে হা করলে যেটা, এই যে এখানে হা করলে দেখবেন যে যে এই হয় যেটা আমরা মুখ। ঠিক আছে, এটার নাম হচ্ছে মাউথ ক্যাভিটি। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আরও নিচেই নামবো এবার। ঠিক আছে, এবার গেল। তাহলে এবার আমরা আবার বুকে আসি। তাহলে মাথা তো গেল, মাথা এই পর্যন্ত হাড়, বেসিক হাড়গুলো বলে ফেলালাম। এরপরে হচ্ছে পরের যে হাড়গুলো আছে সেটা হলো বুক। তাহলে বুকের এখানে কি আছে? বুকের এখানে দুই পাশে দুইটা, এই যে এই দুইটা হাড়, এখানে দেখেন দুইটা হাড় আছে এইখানে, এটার নাম হচ্ছে বিউটি বোন বলে, ক্লাভিকেল বলা যায়। ঠিক আছে, বা কলার বোন বলা যায়, যেরকম আমরা কলার, শার্টের কলার এখানে লাগে, এই জন্য এটার নাম কলার বোন, নাম বিউটি বোন বা ক্লাভিকেল। মূলত আমরা ক্লাভিকেল বলবো। ঠিক আছে, তাহলে এই দুটো হাড় হচ্ছে কি ক্লাভিকেল, এর তিনটে নাম আছে। ওকে, গেল। এবার ক্লাভিকেলে গেল। এরপরে হচ্ছে এটা হচ্ছে চেস্ট মানে বুক। আমরা পড়ছি না যে বুক, অ্যাবডোমেন মানে পেট। তাহলে বুকের এখানে কি কি হাড় আছে? উপরে পেলাম ক্লাভিকেল, ক্লাভিকেলের পরে এটাগুলো কি, এটার নাম হচ্ছে রিব। ঠিক আছে, এই পাশে এই যে হাড়গুলো দেখলেন না, এই যে হাড়, এর নাম হচ্ছে রিব। ঠিক আছে, এই রিব হলো মানুষের শরীরে হলো 12টা 24টা রিব থাকে। ঠিক আছে, এই পাশে 12টা রিব থাকবে, এই পাশে 12টা রিব। ঠিক আছে, এই 12টার মধ্যে 10টা রিব যে এইখানে দেখেন একটা হাড়ের সাথে জয়েন্ট হয়েছে, এই হাড়ের নাম হচ্ছে স্টার্নাম। স্টার্নাম। ঠিক আছে, তাহলে এই নামগুলো তো কঠিন, কারণ এগুলো তো আমাদের আবিষ্কার না, বিদেশিকেও আবিষ্কার হোক, নাম এক একজনের তো নাম এক এক রকমের। বাংলাদেশের রহিম করিম হলে তো এগুলোর নাম একটা রহিম করিম হিসেবে আসতো। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে স্টার্নাম। হ্যালো, হ্যাঁ সুভাষিতা, আমি ক্লাস নিচ্ছি তো, পরে কথা বলবেন। এই তো 4:30 5টার দিকে, 4:30টার দিকে। তাহলে গেল। তাহলে আমরা কি পেলাম? দুই পাশে রিব পেলাম, 12 24টা রিব। তার মধ্যে 10টা রিব হচ্ছে এইখানে এই হাড়ের সাথে মিলিত হয়েছে। মিলিত হয়েছে যেহেতু জয়েন্ট লাগবে একটা, তাহলে এই যে হাড়ের নাম, এর নাম হচ্ছে স্টার্নাম। ওকে, আর দুটো রিব হলো ফ্লোটিং রিব থাকে, এরকম এই মাথা পর্যন্ত পৌঁছয় না। ঠিক আছে, এখানে 10 নাম্বার রিব পর্যন্ত, 1 থেকে 10 নাম্বার রিব পর্যন্ত এখানে স্টার্নামের সাথে মিলিত হয়, আর দুইটা রিব এরকম ফাঁকা থাকে। ঠিক আছে, এগুলোরে বলা হয় ফ্লোটিং রিব। তাহলে আমরা কি পেলাম? এই পাশে রিব পেলাম, স্টার্নাম পেলাম, ক্লাভিকেল পেলাম। ওকে, সামনের দিকে এটা। এবার পিছনের দিকে ঘুরবো। তাহলে পিছনের দিকে ঘুরলাম, এটা ঘোরান, পিছনের দিকে আমরা এরকম আসলাম। তাহলে এইখানে কি, এই রিবগুলো কি এই পাশে একটা হাড়ের সাথে মিললো পিছনের দিকে। তা এই যে এই হাড়, এই যে মাথা থেকে মলদ্বার পর্যন্ত আমাদের একটা কলাম আছে, দেখেন একটা কলমের মতো না, এরকম একটা, এই যে বিম কলম দেয় না মানুষ, তাহলে এটা একটা কলমের মতন মনে হচ্ছে না? এটার নাম হচ্ছে ভার্টিব্রাল কলম। ঠিক আছে, এই যে কলম, আমরা কলম উঠাই না, তারপরে ছাদ উঠাই না, এটা কি এরকম লম্বা একটা জিনিস। ঠিক আছে, তো এই যে কলম, এটা তো এমনি কলম, ছাদ উঠানোর কলম বা এমনি কলম, আর এটার নাম হচ্ছে ভার্টিব্রাল কলম। ঠিক আছে, যে একটা একটা মেরুদণ্ড মাথা থেকে শুরু করে মলদ্বারের আগ পর্যন্ত। ঠিক আছে, এই যে লম্বা একটা কলমের মতন পরপর হাড় করা হয়েছে, এই নাম হচ্ছে ভার্টিব্রাল কলম। এই ভার্টিব্রাল কলমে হলো 33টা হাড় থাকে। ঠিক আছে, 33টা হাড়ের মধ্যে প্রথমটা হলো সার্ভাইকাল, প্রথম 7টা, সার্ভাইকাল হলো 7টা। ঠিক আছে, তারপরে হচ্ছে থোরাসিক, এই যে 12টা রিপ লাগার জন্য 12টা থোরাসিক হাড় তৈরি হয়েছে। তাহলে প্রথমটা হলো সার্ভাইকাল হলো 7টা, যেটা ঘাড়ের, এই যে আমরা ঘাড়টার ঘুরতেছি। ঠিক আছে, এইটা হলো সার্ভাইকাল ভার্টিব্রা, এই যে মাথার এখান থেকে শুরু করে এই যে রিপগুলো পিছনে যে জায়গায় জাংশন হলো তার আগ পর্যন্ত, উপর পর্যন্ত। তাহলে এই হাড় হচ্ছে কয়টা? 7টা।
সার্ভাইকাল হলো আমরা 7টা পালাম, ঠিক আছে। তাহলে CR সার VICL সার্ভাইকাল পালাম আমরা কত 7টা। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এই যে 12টা রিব, 12টা রিবগুলো কি পিছনে যে জড়বে না, ঠিক আছে। তাহলে 12টা রিব যখন পিছনে জোড়া লাগবে তাহলে 12টা হাড় লাগবে, ঠিক আছে। তাহলে 12টা এই যে আলাদা আলাদা করে হাড় লাগবে, এর নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। যার পিছনে হচ্ছে রিবের পিছন পার্ট লাগে, ঠিক আছে, তার নাম হচ্ছে সার্ভাইকাল গেল, থোরাসিক গেল, THROSCIC থোরাসিক। থোরাসিক ভার্টিব্রা আমি লিখলাম না, ভার্টিব্রা মানে প্রত্যেকটা হাড়কে আমরা স্পেসিফিক বলবো ভার্টিব্রা। এই যে প্রত্যেক মলদার এই যে মাথা থেকে শুরু করে আমরা এই যে মলদার পর্যন্ত যে হাড় 33টা হচ্ছে, এটার নাম আমরা বললাম যে ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলাম যেহেতু, তাহলে এক একটা হাড় মানে এক একটা ভার্টিব্রা, 33টা হাড় দিয়ে গঠন হয়েছে হলো ভার্টিব্রাল কলম। তাহলে একটা কলমের একটা হাড়কে কী বলবো, এক একটা ভার্টিব্রা, ঠিক আছে। এই হাড়ের নাম হচ্ছে ভার্টিব্রা। তাহলে ভার্টিব্রাল 33টা ভার্টিব্রা মিলে একটা ভার্টিব্রাল কলম হয়। তার মধ্যে আমরা ঘাড়ে পেলাম সার্ভাইকাল, ঠিক আছে। আর তারপরে থোরাসিক পালাম হলো কত, ভার্টিব্রাল লিখলাম না, যেহেতু ভার্টিব্রাল কলম তো একবারে আমি লিখে দিলাম। তাহলে সার্ভাইকাল পেলাম আমরা 7টা, দাঁড়ান থোরাসিকটা আমি থোরাসিক THORASIC থোরাসিক, THORASIC থোরাসিক, থোরাসিক না থোরাসিক হবে THROSIC। আর না হলে নেটে দেখে গুগল দেন দি কি দিছে, থোরাক্স না, থোরাক্স আলাদা, থোরাসিক হবে, ঠিক আছে। দাঁড়ান আমি ওই গুগল দিয়ে দেন, আমি দেখে দিচ্ছি আপনি, ঠিক আছে। গেল আমি বানানে এক্সাক্ট দেখে দিচ্ছি, ঠিক আছে। দেখে বের করেন, আমি দেখে দিচ্ছি এখন গুগলে যে থোরাসিক। বানান তো সবসময় মনে থাকে না, প্র্যাকটিস করে না বানান নিয়ে। ক্লাস নিতে আসি তো হুট করে ক্লাস নিতে আসি। THROCI, দাঁড়ান আমি এখন দেখতেছি, আমি এখন দেখতেছি বাবা। THORACIC হবে, ঠিক আছে। THORACIC, এই SIC না, CIC, ঠিক আছে, ওটাই হলো সঠিক। তাহলে থোরাসিক হলো আমরা কয়টা পেলাম, 12টা, ঠিক আছে। তাহলে 7টা হলো আমরা সার্ভাইকাল পেলাম, 7টা থোরাসিক পেলাম, 12টা। তাহলে আমরা 12টা কোথায় অবস্থান, এই যে রিবের 12টা মিশছে 12টা থোরাসিক ভার্টিব্রার সাথে, ওকে। তাহলে গেল সার্ভাইকালের পরে আমরা থোরাসিক পেলাম 12টা। এইবার থোরাসিক পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে হলো 5টা হাড় আছে আলাদা, এর নাম হচ্ছে লাম্বার, ঠিক আছে, LUMBR, ঠিক আছে। লাম্বার হচ্ছে 5টা। তাহলে আমরা কয়টা পেলাম, ঘাড়ে পেলাম 7টা, তারপরে পিঠির দিকে পেলাম কয়টা, 12টা। তাহলে লাম্বার, সার্ভাইকাল গেল, থোরাসিক গেল, লাম্বার গেল। আর এই যে এইখানে দেখেন এই হাড়টা, এই যে একটভাবে কয়েকটা হাড়, ঠিক আছে, এর নাম হচ্ছে সেক্রাম, মানে যেটার পরে আমরা বসি, যে হাড়ের পরে আমরা বসি, দেখবেন এই যে আমরা বসছি এখানে একটা, এই হাড়গুলো যেরকম আলাদা আলাদা করেই করা, এই 5টা হাড় একটভাবে জাংশন দিয়া, ঠিক আছে, এই একটভাবে এটাই করা, এবং এটা আলাদা আলাদা পার্ট করা থাকে না, এটা একট বিধায় ওইখানে আমরা ওর পরে বসতে পারি, মানে ওই হাড়টা একটু মজবুতভাবে তৈরি করা হয়েছে, যার কারণে আমরা ওইখানে বসার সময় আমরা এই সেক্রামের পরে বসি, ঠিক আছে। এই মেরুদণ্ডের হাড়টা এরকম ঘুরে যায়, ঘুরে যেয়ে আমরা এরপরে যেয়ে বসি, যখন আমরা বসি, তাহলে এই হাড়গুলা এরকম পাট পাট করা না, এটা হলো একট তৈরি করা, এর নাম হচ্ছে সেক্রাম, ঠিক আছে। এই সেক্রাম হলো 5টা হাড়ের জাংশন, SEC সেক্রাম হচ্ছে 5টা, ঠিক আছে। তাহলে সেক্রাম হলো, তাহলে সার্ভাইকাল গেল, থোরাসিক গেল, লাম্বার গেল, সেক্রাম 5টা। এরপরে গেল এখানে কক্সিসারের গঠন দেওয়া হয়নি, এখানে ছোট্ট ছোট্ট দেখেন হালকা পাতলা দিছে, এই যে দেখেন মাথায় হুলন্ত কয়েকটা হাড় থাকে, ঠিক আছে, এর নাম হচ্ছে কক্সিস। তাহলে আমরা কতটা পেলাম, 7, 12 আর 7 কত হয়, হ্যাঁ 12 আর 7 19, 19 আর 10 29, 29 আর বাদ থেকে কটা, 4টা হাড়, তাহলে কক্সিস হলো 4টা, ঠিক আছে।
কক্সিস বানান COXIS, কক্সিস। এটা হলো 4টা। টোটাল হলো ভার্টিব্রাল কলমে হচ্ছে আমাদের 33টা হাড় থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, ঘাড়ে হলো সার্ভাইকাল ভার্টিব্রা, এটা হলো 7টা। তারপরে গেলাম থোরাসিক, যার পিছনে হলো রিব যে লাগছে, এটা হলো কয়টা, 12টা। যেহেতু 12টা রিব লাগছে, 12টা হাড়, তাহলে সার্ভাইকাল, থোরাসিক, তারপরে হচ্ছে কি এই যে লাম্বার, এই যে মাজায় ইঞ্জেকশন দেয় বলে না, পা ওই যে ই করে অপারেশন করার সময় বা সিজার করার সময়, এরকম এই দুটো ভার্টিব্রার মাঝখান থেকে এখানে ইঞ্জেকশন দেয়, যেরকম L1 L2 এর মাঝখানে দেয়, L2 L3 এর মাঝখানে দেয়, ঠিক আছে। ওই যে দেখেন না সিজার করার সময় মাজায় ইঞ্জেকশন দিয়ে বলে না সিজার করে, এটা হচ্ছে ওই লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে। এই লাম্বার ভার্টিব্রার 1 নাম্বার বা 2 নাম্বারের মাঝখানে যে ফাঁকা থাকে, এই প্রত্যেকটা হাড় ভার্টিব্রার ভিতরে কিন্তু ফাঁকা থাকে, মানে একটার সাথে একটা কিন্তু জাংশন দেওয়া থাকে, একোট না, কিন্তু একোটটা শুধু সেক্রাম, ঠিক আছে। আর বাদ বাকি প্রত্যেকটা একটা কসকচি হাড়, দেখেন না আমরা মুরগির মাংস খাই বা গরুর মাংস, যে কোনো মাংসের মধ্যে 2 জয়েন্টের ভিতরে একটা কসকচি হাড় থাকে না, ঠিক আছে। এটাই হলো ইন্টারভার্টিব্রাল। হ্যাঁ, এই জয়েন্ট দেখবেন পরপর, মুরগির হাড়েও দেখবেন মেরুদণ্ড কিন্তু পরপর একটু জয়েন্ট থাকে, একটা হাড়ের মাঝখানে আর একটা হাড় দিয়ে, নরম হাড় দিয়ে জাংশন হয়, পাট করে ফেলানো যায়, ঠিক আছে। এই ভার্টিব্রাল হাড়গুলোও এরকম একই, যে একটা হাড়ের সাথে আর একটা হাড় কসকচি হাড় দিয়ে আমরা ওই হাড় একটার পরে একটা জাংশন দেওয়া থাকে, ঠিক আছে, জয়েন্ট করা থাকে। তাহলে আমরা কি পেলাম, সার্ভাইকাল গেল, থোরাসিক গেল, লাম্বার গেল, সেক্রাম গেল, কক্সিস, এই হলো টোটাল 33টা। এবং এই 33টা হাড় কিন্তু একটা হাড়ের সাথে কিন্তু জাংশন দেওয়া থাকে একটা নরম হাড় দিয়ে, এটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। দুটো ভার্টিব্রার মধ্যে একটা ডিস্ক দিয়ে জংশন দেওয়া থাকে, এই জন্য এর নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এদের বলে না যে অনেকের ইন্টারভার্টিব্রাল ডিস্ক সরে গেছে পিছনের দিকে, পা অবশ হয়ে গেছে, দেখবেন PLID বলে, পোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক নামে একটা রোগ আছে, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে সামনে ঝুঁকে ভারী জিনিস উঠাতে গেছে, এই কসকচি হাড় এখান থেকে পিছন দিয়ে পা নিয়ন্ত্রণকারী নার্ভ গেছে, ওইটা হয়তো দেখা যাচ্ছে চাপ দিয়ে ছিঁড়ে ফেলাইছে, এমনকি অবশ হয়ে যেতে পারে, ঠিক আছে। বা ওই নার্ভের পরে চাপ দিয়ে আপনার পাটাকে অবশ করে দেবে, জাস্ট রোগে যাচ্ছি আমি, ঠিক আছে, দরকার নেই। তাহলে আমরা 2টা হাড়ের মাঝখানে, ভার্টিব্রাল কলমের 2টা হাড়ের মাঝখানে কি বলবো আমরা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক নামে একটা ডিস্ক দিয়ে, কসকচি হাড় দিয়ে 2টা জংশন করা আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে। এরপরে হচ্ছে আমরা বাদ পড়ে গেছে এই হাড়টা, বাদ পড়ে না, এর নাম হচ্ছে স্কাপুলা, ঠিক আছে। তাহলে স্কাপুলা, তাহলে এইখানে হলো ক্লাভিক্যাল বোন, এটা হলো রিব পেলাম, আমরা পিছনে পেলাম স্কাপুলা, বড় একটা ভার্টিব্রাল কলম পেলাম 33টা হাড়ের, ঠিক আছে, নামগুলো তো বললাম। তাহলে এই পর্যন্ত মোটামুটি বুক গেল, বুক দিয়ে পিঠ দিয়ে চলে গেল, তাই তো। এবার কি, হ্যাঁ অবশ্যই থাকবে, এখানে তো মাসেল দেওয়া থাকবে, কোন জায়গা, হ্যাঁ ওখানে তো মাসেল দিয়েই করা থাকবে, অ্যাটাচমেন্ট করা থাকবে। এ গেল, এটুকু পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আর নামবো না থাকবে, কি নিতে পারবেন? হ্যাঁ, এখন কে কে নামার পক্ষে, কে? আমার নামাতে সারাদিন চলবে না, হ্যাঁ এইগুলো তাহলে হাতটা পড়ায় দিই, তারপরে নিচের দিকে পড়ে নাম্বানি, ঠিক আছে। এরপরে হাত পড়াই, ঠিক আছে, হাত পর্যন্ত পড়াই শেষ করি, ঠিক আছে, মানে এই পর্যন্ত যাক, ঠিক আছে, তারপরে পরে নাম্বানি। ওকে, তাহলে আবার কনসেন্ট্রেশন দিই, কথা কম কাজ বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি হাত, ঠিক আছে, হাত পেলাম না, এই যে হাত, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে হিউমেরাস। এখানে একটা লম্বা হাড়, শরীরের 2য় লম্বা হাড় বলা যায়, 2য় লম্বা না, 2য় 3য় বিলে না, এটা ফিমার বড় আছে, টিবিয়া ফিবুলা বড় আছে, মানে সোজা কথা হাতের মধ্যে লম্বা হাড় কোনটা সেটা বলা যায়, এটার নাম হচ্ছে হিউমেরাস, হিউমেরাস, ঠিক আছে, মনে থাকবে। এই গেল হিউমেরাস। তারপরে এটার নাম হচ্ছে রেডিয়াস আলনা। এখন কোনডে রেডিয়াস কোনডে আলনা আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে, বুড়ো আঙ্গুলের সাথে রেডিয়াস ধরতে পারেন। আরও একটা আছে আমি যেটা পড়াই, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যানাটমি কিন্তু এইভাবে হয়, ঠিক আছে, আমাদের অ্যানাটমি, মানুষের শরীরের অ্যানাটমি কিন্তু এইভাবে না, এরকমভাবে আমরা অ্যানাটমিটা ই করবো, নাহলে তো হাড় ঘুরে যাবে, ঠিক আছে, অ্যানাটমিটা হবে এরকম, ঠিক আছে। তাহলে এরকম হলে তাহলে আমরা কি, এই পাশেরটা হলো রেডিয়াস, আর আলনা হচ্ছে কি ভিতরের সাইডটা, তাহলে রেডিয়াস মানে কি রেডিও, রেডিও আমরা কি বাইরে ইচ্ছে করলে ঘুরে নিয়ে বেড়াতে পারি না,
আর আলনা কি ভিতরে ঘরের ভিতরে রাখা হয় না বাইরে নিয়ে যাওয়া যায়? গাড়ি করে বাইরে নিয়ে যায়, তাহলে আলনা সবসময় ভিতরে থাকবে। ঠিক আছে, এইভাবে আমি মনে রাখি যে আলনা হচ্ছে ভিতরের হাড়, যেটা আমরা ঘরের ভিতরে রাখবো, মানে তার মানে কি ভিতরের সাইডে। আর রেডিয়াস মানে কি বাইরের হাড়, যেটা বাইরে নিয়ে ঘুরে বেড়ানো যায়। ঠিক আছে, তাহলে রেডিয়াস আর এটা হলো আলনা, মনে থাকবে। তাহলে এইখানে যে হাড়, এটার মধ্যে হচ্ছে, তো ভাঙতে ভাঙতে বোঝাই যায় না, এটা হলো রেডিয়াস। এটা তো মূলত কঙ্কাল না, এটা আর্টিফিশিয়াল কঙ্কাল। মানুষের কঙ্কাল হলে কিন্তু সেটা মানে সেটা পড়াতে আরও সুবিধে হতো, কারণ ওটা অ্যানাটমিটা আরও ভালো থাকে, স্পষ্ট থাকে। এটা তো আর্টিফিশিয়াল বানানো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেডিয়াস, আর এই পাশে হলো আলনা। তাহলে গেল, তাহলে আমরা এটা হিউমারাস পেলাম, রেডিয়াস, আলনা। এরপরে হাতের হাড়ের নাম আছে, এখানে হলো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল এইখানে হচ্ছে 8টা কার্পাল, আর মেটাকার্পাল 5টা, আর ফ্যালাঞ্জেস হলো প্রত্যেকটা আঙুলে 3টে করে। এই আঙুলে মাত্র 2টা, আর প্রত্যেকটা আঙুলে 3টা। এই দেখেন 1টা 2টা 3টা ফ্যালাঞ্জেস, আর এই আঙুলে 2টা। তার মানে এই আঙুলে 2টা ফ্যালাঞ্জেস থাকে। ঠিক আছে, আর এই পাশের এই আঙুলগুলোতে 3টা ফ্যালাঞ্জেস করে আছে। তাহলে আমরা কার্পাল, কোনটে সবগুলোতে 3টা, হ্যাঁ এটা 2টা, 1টা 2টা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইখানে কি পেলাম, এইটার নাম হচ্ছে কার্পাল। ঠিক আছে, 8টা কার্পাল, 5টা মেটাকার্পাল, তারপরে হচ্ছে ফ্যালাঞ্জেস, একটা আঙুলে 3টা করে, এটা হলো 2টা করে। তাহলে সোজা কথা কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে আমরা এটা কি পেলাম, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এই হলো হাতের, 2 হাতে তো একই রকমের, আলাদা করে পড়ানোর দরকার নেই। তাহলে আমরা এই পর্যন্ত কি করব? হ্যাঁ, এই পর্যন্ত থাকবে নাকি আরো এগোবো বলেন? হ্যাঁ, বেশি, আরো ভালো করে বোঝাবো। এবার আপনারা বলেন কি কি হাড়, মাথা থেকে শুরু করেন। হ্যাঁ, কার্পাল, CAR কার PAL, কার্পাল, CAR কার PAL, কার্পাল। আর মেটাকার্পাল ওর আগে মেটা দিয়ে দেন, মেটাকার্পাল। ঠিক আছে, গেল। তাহলে আমরা হচ্ছে ওখানে অনেক ভুল আছে। আর সবচেয়ে বড় ব্যাপারে এই শোনেন, বানান নিয়ে এখন আর চিন্তা করার সুযোগ নেই। এখন গুগলে যে জাস্ট সার্চ দেবেন যে কোনো বানান, আমারই অনেক বানান মনে থাকে না। ঠিক আছে, কারণ একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। ঠিক আছে, আগে আমরা বানান নিয়ে খুব চিন্তা করতাম, আমি নিজেই চিন্তা করতাম, কিন্তু এখন আর চিন্তা করি না। কারণ এখন যে কোনো বানান কাছাকাছি এসে গুগলে যেয়ে দিলেই আপনি চলে আসবে সঠিকটা। এই জন্য ফাও আর ও নিয়ে টেনশন করা লাগবে না। হ্যাঁ, গেল। এটা অ্যানাটমিতে আমাদের অ্যানাটমি সবসময় একটু আলাদা। ঠিক আছে, মাথার অ্যানাটমি মেডিকেল সেক্টরে শোনেন, মেডিকেল ডিকশনারি আলাদা, মেডিকেল কথা আলাদা। ঠিক আছে, এই জন্যই ডাক্তারি আপনি এমনি অনার্স মাস্টার্স যাই করেন কিনা, ইংলিশে অনার্স মাস্টার্স করলেও ডাক্তারি ভাষায় কিছুটা আলাদা করা আছে। যেরকম আমাদের সামনে যেরকম কি বলি, ঠিক আছে, সামনে কি বলে শোনেন, কথা শোনেন, কথা কম পাবেন। আমরা কি বলবো, সামনে ফ্রন্ট, পিছনে কি ব্যাক। কিন্তু মেডিকেল সেক্টরে বলা হয় অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। আমরা সাইডকে কি বলি, লেফট আর রাইট বা এক পাশে বলি। এখানে হলো ল্যাটারাল বলবো, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল। ঠিক আছে, এটা হচ্ছে হলো মেডিকেল সেক্টরের, এই জন্য ডিকশনারিগুলো আলাদা, ভাষাগুলো আলাদা, কথাগুলো আলাদা। এই জন্য নর্মাল কথার সাথে এগুলো মেলবে না। যেরকম আমি পোস্টেরিয়র বললাম, অ্যান্টেরিয়র বললাম, তাহলে এই কথাগুলো কি আমরা কি বুঝবো? অ্যান্টেরিয়র কাকে বলে? অ্যান্টেরিয়র মানে সামনে, ফ্রন্ট যেটা বলি আমরা। আর ব্যাক মানে পিছনে, পোস্টেরিয়র মানে পিছনে, ল্যাটারাল মানে সাইডে, যে কোনো ডান পাশ বা বাম পাশ, রাইট ল্যাটারাল বা লেফট ল্যাটারাল। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে হলো আপনার এই ভাষাগুলো একটু আলাদা, এই কারণে আমাদের বুঝতে একটু কষ্ট হয়। ঠিক আছে, এরপরে তাহলে আমরা অ্যাকচুয়ালি আমি যেগুলো পড়াচ্ছি এগুলো বেসিক একদম, যেটুকু না জানলে নয় সেইগুলোই পড়াচ্ছি। এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। যেরকম একটা হিউমেরাসের কোন জায়গায় কি আছে এটাও কিন্তু আলাদা। একটা হিউমেরাস নিয়েই ক্লাস নেওয়া যায় 2 দিন ধরে। এই যে একটা হাত হলো হিউমেরাস, এইটা হিউমেরাসটা নিয়েই 2 দিন ক্লাস নেওয়া যায়। কিন্তু এখন আমাদের এই কোর্সটা কি শর্ট কোর্স, আমরা এটার নাম হিউমেরাস, এইটুক জানলেই পাস। ঠিক আছে, কিন্তু এইখানে ডেল্টয়েড টিউবারসিটি কোথায় আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে সার্জিক্যাল নেক কোথায়, তারপরে এগুলো আমাদের এত অ্যানাটমি দরকার নেই। ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে আরও বড় কোর্সগুলোতে থাকে, কারণ আমাদের এখানে সময় শর্ট। ঠিক আছে,
এখন এইটার নাম হচ্ছে ফিমার না বললেই এনাফ, ঠিক আছে? এটার নাম হিউমেরাস বললেই এখানেই, কিন্তু এইখানে ওই যে হিউমেরাসের অ্যানাটমি নিয়েই 2 দিন ক্লাস করানো যায়, ঠিক আছে? কিন্তু এখন এইটা এত বেশি জেনে লাভ নেই, কারণ আপনার জেনে ভালো লাভ আছে, কারণ ওই অ্যানাটমির পর ওই যে ইসের আপনি কি করবেন, ওই যে হিউমেরাসের সার্জারি করবেন, ওখানে প্লেট স্ক্রু ভেঙে গেলে প্লেট স্ক্রু দেবেন না, দরকার নেই। আমাদের হচ্ছে কি, আমাদের শর্ট কোর্স, ঠিক আছে? এইখানে হাড়গুলোর মোটামুটি একটা ধারণা থাকলে এনাফ, ঠিক আছে? এখানে A to Z একেবারে সব জানতে হবে একজন অ্যানাটমি প্রফেসরের মতন, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে যে একটা অ্যানাটমির প্রফেসর শুধু এই সাবজেক্টের পরেই তার হচ্ছে 4-5 বছর ধরে কোর্স করতে হয়, তাহলে দেখা যাচ্ছে ওই হিউমেরাস নিয়েই সে ক্লাস করে 1 মাস, ঠিক আছে? এক হিউমেরাস নিয়েই ক্লাস করে, এই যে এত হাত তো পড়ে মরুক জ্ঞান, একটা হাতের হিউমেরাস নিয়েই দেখা যাচ্ছে 1 মাস ক্লাস নেওয়া যায়। এখন তার কোর্স ওই রকম, কারণ তার অ্যানাটমি জানতে হবে বেশি, তার কোনো ফাঁক পুকুরে একটা চুলের মতন ফাঁক থাকলেও জানতে হবে সেটা, ঠিক আছে? গেল, যাক আমরা বেসিক জিনিসগুলো বললাম, ঠিক আছে? এর মধ্যে অনেক আরও ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের দরকার নেই, আমরা মোটামুটি বেসিক হাড়গুলোর নাম জানলেই এনাফ, ঠিক আছে? তাহলে আমরা কি মাথা থেকে আবার রিপিট করব? হ্যাঁ, তাহলে মাথার হাড় আবার রিপিট করি। তাহলে এটার নাম হচ্ছে কি, ফ্রন্টাল বোন। টোটাল এটার নাম কি, স্কাল। স্কেলিটাল না, স্কেলিটাল তো পুরোটা, স্কাল। স্কাল মানে মাথার হাড়, মাথার খুলি, সোজা কথা, মানুষের মাথার যে খুলি, এটার নাম হচ্ছে স্কাল, ঠিক আছে? তাহলে স্কাল, এর পুরোটার নাম হচ্ছে স্কাল। এটার নাম হচ্ছে কি, ফ্রন্টাল। এই দুই পাশে 2 প্যারাইটাল, গুড। আর এটা হচ্ছে টেম্পোরাল, 2 টেম্পোরাল। ফ্রন্টাল বোন কিন্তু একটা, এ ভালো কথা বলছে, ফ্রন্টাল বোন একটা, তারপরে প্যারাইটাল বোন 2টা, টেম্পোরাল বোন 2টা, অক্সিপিটাল কিন্তু আবার একটা। তাহলে ফ্রন্টাল অক্সিপিটাল হলে একটা করে, টেম্পোরাল 2টা, আর হচ্ছে প্যারাইটালও 2টা, ঠিক আছে? তাহলে ফ্রন্টাল, 2 পাশে 2টা প্যারাইটাল, 2 পাশে 2টা টেম্পোরাল, পিছনে হলে একটা অক্সিপিটাল, ওকে। তারপরে এটা হচ্ছে অরবিট, নেজাল ক্যাভিটি, ঠিক আছে? নেজাল বোন, এই পাশে 2 পাশে 2টা জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা, ম্যান্ডিবেল, মাউথ ক্যাভিটি গেল, মুখ গেল। এরপরে পিছনে আমরা চলে আসলাম ভার্টিব্রাল কলম, ঠিক আছে? তাহলে ভার্টিব্রাল কলমে হলো 33টা হাড় থাকে, তার মধ্যে 7টা হলো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাম, কক্সিস, ওকে। তারপরে সামনে চলে আসি, আমরা সামনে চলে আসি, এটা হলো ক্লাভিকেল বা বিউটি বোন, ঠিক আছে, বা কলার বোন, পিছনে স্কাপুলা, ঠিক আছে, ওকে। সামনে এটা স্টারনাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি রিব, 12টা রিব গেল। তারপরে এটা হচ্ছে মোটামুটি সামনের দিকে গেল, আমরা হাতে চলে আসলাম। হাতের নাম হচ্ছে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ওকে। গেল, বন্ধ করে নাম।